হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইন আওয়ার দিশা। আজ 25শে ডিসেম্বর গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ক্রিসমাস ডে। তবে এই 25শে ডিসেম্বরেই কেন ক্রিসমাস ডে পালিত হয় জানবো সে সম্পর্কিত কিছু তথ্য। প্রথমে চলুন বাইবেলের কথা বলি। বাইবেল অনুযায়ী যিশুর জন্মের সঠিক কোনো তারিখ বা সময় পাওয়া যায় না, তবে যিশু বেথলেহেমে একটি গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় শীতকাল ছিল এবং আকাশে উজ্জ্বল একটি তারা জ্বলছিল। 25শে ডিসেম্বর দিনটি রোমানদের জন্য ছিল বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ সেই সময় উদযাপিত হতো উইন্টার সলেস্টিক। এই উইন্টার সলেস্টিক কি সেই সংক্রান্ত একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তোমাদের যদি কারো প্রয়োজন হয়, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এই উইন্টার সলেস্টিক অর্থাৎ দিনটি একেবারে অন্ধকার থেকে আলোর দিকে পরিবর্তিত হতো। খ্রিস্টানরা তখন ভাবলেন, যেহেতু যিশুকে পৃথিবীর আলো বলা হতো, তাই সেই দিনটিতেই অর্থাৎ 25শে ডিসেম্বর দিনটিতেই যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে প্রতিষ্ঠিত হলো। এইভাবেই কিন্তু খ্রিস্টানদের সাথে রোমান ঐতিহ্য মিলেমিশে একাকার হয়ে যায়। 2024 25শে ডিসেম্বর আজকে। তবে আর কিছুদিন পর 2024 সাল পেরিয়ে কিন্তু 2025 সাল আসতে চলেছে। তবে এই 2025 সাল 2024 সাল যেটাই বলে থাকি না কেন, তো এই বছরগুলো কি করে গণনা হয় আসো দেখে নিই যীশু খ্রিস্টের সাথে কিছু সম্পর্ক। যিশুর জন্মকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ধরে নিয়েই কিন্তু সেখান থেকে আমাদের ক্যালেন্ডার সিস্টেমটি তৈরি হয়েছে। যিশুর জন্মের বছরকে শূন্য ধরা হয়, এর পরের বছরগুলোকে খ্রিস্টাব্দ বা ইংরাজিতে এডি, যার পুরো অর্থ অ্যানো ডোমিনাই বলা হয়, এবং আগের বছরগুলোকে খ্রিস্টপূর্বাব্দ বা ইংরাজিতে বিসি অর্থাৎ বিফোর ক্রাইস্ট বলা হয়। উদাহরণ দিয়ে বলতে গেলে 2024 সাল এখন চলছে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পর 2024 বছর কিন্তু কেটে গেছে। 25শে ডিসেম্বর এখন বিশ্বজুড়ে ভালোবাসা, শান্তি এবং আনন্দের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকলকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা।